শেষে মোবাইল পড়ে যাবে। কেমন লাগছে? পাশে একজন বসে থাকলে ভালো লাগতো। আহারে ও আলাদাই লাগছে। এখানে জাস্ট ফিট করে নিতে হবে কাউকে। যারা চ্যানেলে প্রথমবার দেখছো ভিডিওটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বেল আইকন প্রেস করে পাশে থেকো, ফুল ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু তানিস ওয়ার্ল্ড। অনেক দিন পর একটা আউটিং ব্লগ, কলকাতাতেই নিকো পার্কে যাচ্ছি। ক্যাপশন দেখে তো বুঝেই গেছে, তো বলেই দিলাম। সো এসলাম কালকের ব্লগটা, যেটা আগেই আপলোড করেছি, নিশ্চয়ই দেখেছো। না দেখে থাকলে এখনই গিয়ে চেক আউট করো, ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখছি। সেখানে অনেকগুলো মন্দির আমরা ঘুরেছি নিয়ার বাই নর্থ কলকাতার দিকে, যেখানে তোমরা গেলে ঘুরতে পারবে, ঠিক আছে? তো বেশ ভালো লাগলো। কিছু কিছু জায়গা বন্ধ ছিল বিকজ কালকে যেহেতু 15th আগস্ট ছিল। যাই হোক, তো এবার যাচ্ছি নিকো পার্ক। অলরেডি 10:30 মতন বাজে। আমি অভিজিৎ দা আর রূপম দা, ঠিক আছে, সামনে আছে বসে। এই যে সামনে বসে আছে, ড্রাইভ করছে। আর একজন এই যে হাই করে দাও। হ্যাঁ, বেশি ডিস্টার্ব করলাম না বিকজ ড্রাইভ করছে। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দিতে থাকো। যতটা পসিবল আমি নেওয়ার চেষ্টা করব। ড্রাই পার্ক অ্যান্ড ওয়েট রাইড, অল ওভার এভরিথিং। আর আমার টিকিট খরচা কীরকম, তোমরা গেলে কোন জিনিসটা মানে কিভাবে কাটলে কি সুবিধা হয়। আমরা অনলাইন কেটেছি বা এখন অফার চলছে, তোমরা গেলে পরে একবার অনলাইনটা চেক করে নিও, ওয়েবসাইটটা, যেখানে অফার টফার চলছে কিনা। আমরা বাই ওয়ান গেট ওয়ান একটা অফার পেয়েছি, ঠিক আছে? তো ওটা 1100 মতন পড়েছে, মানে একটা কিনলে আরেকটা ফ্রি। আর আরেকটা যেটা অভিজিৎ দার একটা ফ্রেন্ড কাছ থেকে টিকিট পেয়েছি, সেটাও তোমরা খোঁজ করলে তোমরা পেয়ে যেতে পারো। সেটা 600 টাকায় পাওয়া গেছে। তো সেটাও কিন্তু অফ সিজনে কিংবা অনেকজনের কাছে থাকে পাস, ঠিক আছে? সেটাও তোমরা নিতে পারো। তো চলো, 10:30 থেকে ওপেনিং, মানে গেট খুলে দেয়। তো আমরা ভেবেছিলাম, চেষ্টা করে, মানে ইচ্ছে ছিল যে তার আগেই এন্ট্রি নেওয়ার, বাট উই আর রানিং লেট। একটু ব্রেকফাস্ট করে নিলাম। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো, বেশি অনেক কথা বলে ফেলেছি। তো চলো দেখা যাক। আগেও একটা ব্লগ করেছিলাম নিকো পার্কে, তো এবারে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে বিকজ অন্য মানুষদের সাথে অন্য ফান। আগেবার গেছিলাম পিসিদের সাথে, সে অনেক আগের ব্লগ ওটা। তো চলো, ওয়েট রাইডে বোধহয় আই থিঙ্ক ভিডিও করতে পারবো না বিকজ তখন ফোনটা রেখে দিতে হবে লকারে। তাও আমি চেষ্টা করবো যতটা পসিবল, ঠিক আছে? তো কী করছি না করছি পুরোটা দেখতে থাকবো। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাই ফর নাও। সো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ে চলেছে। যাই হোক, লাকিলি আমরা ওয়েদারটা বেশ ভালো পেয়ে গেছি বিকজ একদম কড়া রোদ থাকলে ভাল লাগে না, খুব শরীরটা এক্সস্টেড হয়ে যায়। অ্যান্ড ড্রাই পার্ক মানে রাইডসগুলোতে বেসিক্যালি এনার্জি অনেকটাই লাগে। আমরা তো পুরো ফুল পয়সা উসুল করেছি, মানে 7:30 অবধি তোমরা আনলিমিটেড চড়তে পারো রাইডসগুলো, রাইডসগুলো। তো ওয়েট We are coming. Hey, Nico Park, we are coming on the way. This park is yay. So এই যে গাড়ি পার্ক হয়ে গেছে, আমরা এখন এন্ট্রি নেব। 11:30 মতন বাজে। রূপম দা, কিরকম লাগছে এতক্ষণ কার ড্রাইভ করলাম? কার রাইড করে কর্ণশ্রী থেকে। তো এবার যে নিকো পার্কে, আমি আগে গেছি ইমাজিকা, নিকো পার্কে আমার ফার্স্ট। ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে। এরকম ওয়েদারে সত্যি রাইডে না গেলে ভালো লাগে না, মানে একটু রোদ থাকলে ভালো লাগতো না, মাথা ব্যথা করে। যেহেতু সব কিছু দাঁড়া, এখানে একটা রাইড এটাই তো। চলো, অনেক দেরি হয়ে গেছে, গিয়ে পার্কে গিয়ে ওয়েট রাইডস ঘুরিয়ে তারপরেও আমরা ড্রাই রাইডসে গেছি। তো দেখো, দেখতেই পাচ্ছ চলে গেছি, পৌঁছে গেছি। এটা হচ্ছে এন্ট্রি গেট। তো আজ আছে নতুন আছে, এটা প্রথমবার দেখছো, ফার্স্ট টাইম, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব মাস্ট যারা নতুন আছো। হ্যাঁ, পিসি আর পিসি মেয়ে আমার দিদি, তার ব্লগ আছে। ওটা সাডেন প্ল্যান হয়েছিল, সেই চলে। ও
এইটা চড়বো বুঝতে পারবি না এত চড়া জিনিস আছে তাহলে একবার করে দে। সো লকার রাখা লকারে কত নিয়েছে এখন 500 নিল ডিপোজিট, তারপরে 300 হচ্ছে লাস্টে ওর যখন লকারটা রিটার্ন করা হবে চাবি তখন 300 মানে 200 নিয়েছে। ঠিক আছে, তো চলো এখানে ওয়েট ওয়াইল্ড লকারটা রাখতে হবে, রেখে দেন আগে ড্রাই পার্কে ড্রাই হয়ে যাওয়া তারপরে ওয়েট। এইটা যা সেরা লেগেছে লকারে, লকারে সব ফিট আছে। ঠিক আছে, রাইড এটা লাস্টে চড়বো আমরা এখন। এই যে ওয়াটার পার্কে একটু পরে আসছি, তো আমরা জাস্ট লকারটা নেওয়ার জন্য এসেছিলাম। মানে শুকনো ব্যাপারগুলো সেরে ফেলি, তারপর হচ্ছে ভেজা ব্যাপার। 12টা মতন বাজে, 10:30টায় হ্যাঁ আসার ইচ্ছা ছিল, জানি না কতটা কি কভার আপ করতে পারবো, চেষ্টা করবো ওটা কভার আপ করার। শুটিং চলছে এখানে। আরে ভাই এত আসতে ভাই, সব কেন জানি তোমার মাথা ঘোরায়। তুই কি রেট আমি চড়বি না নাকি? আমার করছিস মাথা ঘোরায় মাথা ঘোরায়। আমি দৌড়াতে যাচ্ছি আটকে দিচ্ছে। নাইস। আমি না টেস্টটা ভালো লাগছে। এটা সেরা লাগে, সেরা। সামনে যাচ্ছি আরো ভয় লাগছে। এটা একটা আছে ক্যাটারপিলার, আই ডোন্ট নো হুইচ ওয়ান। ও ভাই ওই দেখ 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 ক্যামেরা হাতে। সো এক্সাইটেড এটা যাওয়ার জন্য। কেমন লাগছে? स्काई ड्राइव धड़कने मिलते हम क्या करें ये এখন 1:30টা মতন বাজে, জানি না কোন নম্বর রাইডস চলছে। ড্রাই রাইডে তো অনেকগুলো রাইডস আছে। খিদে পেয়ে গেছে, আমরা ওয়াটার পার্কে যাওয়ার আগে আমরা লাঞ্চ করে নেব। মানে আমি এত চিল্লেছি যে গলাটা চলছে। কিরকম লাগছে কোনটা? ভালো লাগছে, একটু নর্মাল রাইডস, এখনো সাইক্লোন তারপর ওয়াটার পার্ক এগুলো বাকি রয়েছে। তো জাস্ট ভিউটা দেখে নাও, আজকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। তোমরাও এলে দুটো পার্কে এসো, ঠিক আছে? তো টাইম করে এসো 10:30টার মধ্যে, তাহলে সব রাইডগুলো সামনের ভিউটা দেখো। কেমন লাগলো? হাতে কি ওটা? তুমি পাতাই ছেড়ো, তোমার পাতাই ছেড়া হবে, আর কিছু হবে না। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। জানি না। ওয়াও, এবার আমরা কোনটাতে যাচ্ছি? এরপর আমরা ওয়াটার কোস্টার, বাহ, খুব ইন্টারেস্টিং একটা রাইড। জানি না ভিডিওটাতে ক্যাপচার করতে পারি না, ওটা অনেক
ডেঞ্জারাস হয়, আমি আগেবারও গেছিলাম, অনেক মজারও হয়। বোটিংটা আমরা করবো না বিকজ এটা একটা ক্যাজুয়াল জিনিস, সেটা করে টাইম ওয়েস্ট করাটা বেটার হবে, কারণ সবকটা কভার করতে গেলে হবে না। তো ইয়া জল এটা দেখে নে, রিভার কে 70K মিলেনিয়া। এই শালি কমার সাথে যাচ্ছে, কি যাচ্ছে? শালি আয় আয় আয়, চলে চলে চলে, শালি কি ফর্সা আর কেউ এই এই কঙ্কাল, সেই কঙ্কাল দিঘা। হ্যাঁ দীঘা, সেই সেই কি কি যেন কত সাইজ, 150 বছর পুরনো। এবার কিন্তু নিচের দিকে নামবে ফট করে, মোবাইলটা ধরে রাখ। নিচে থেকে আমার এটা কিছুই হবে না, এটা ভূতের ভয়ঙ্কর, নিচে নিচে কিছু যাবে না। ও মাই গড, ও মাই গড, আমি ডেড। ভাই কারা এটা? ভাই সাহ, ও হাই যা, এই রূপম ইসলামকে খেয়ে নেবে। এই যা 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 যা। তুমি এটা নিয়ে থার্ড টাইম আমরা সাইক্লোনে চড়ছি, সাইক্লোনে চড়ছি, জাস্ট কিন্তু আমি এখন ফিক্স দিতে পারছি না যে ভিডিও করার, কারণ এতটা ডেঞ্জারাস, মনে হচ্ছে কোনটা পড়ে যাবে, কোনটা পড়ে গেলে তো ব্যাস শেষ, ভিডিও করা পুরো শেষ হয়ে যাবে। সো লেটস সি আই ক্যান টেক দ্য রিস্ক অর নট। এরা তো একটু সাপোর্ট করলে একটু রিস্ক নিতে পারতাম, বাট দে আর নট সাপোর্টিং মি অ্যাট অল। সো তারপরে আরও দুটো রাইড আছে, তারপর লাঞ্চ করে আমরা ডাইরেক্টলি ওয়াটার পার্কে যাব। অনেক ঘেমে গেছে এক্সস্টেড বিকজ অফ দ্য হিউমিডিটি এন্ড অল। তুই একদম সামনে একা এবার। অনেক সময় লাগবে জানি না, একবার রেডি আছে কিন্তু ইম্প্যাক্ট। হ্যাঁ 3টে মতন বাজে, আমরা এখন রোপওয়ে চড়তে যাচ্ছি, অনেক হাবিয়ে গেছি। রোপওয়ে ভিডিওটা নেব, আর যেটুকুনি ভিডিও পসিবল নেওয়ার চেষ্টা করেছি, যেভাবে মনে পোর্ট্রেট মোডে। চলো বেশি কথা না বলে রোপওয়েতে যাওয়া যাক। তিনজন হবে? I feel so embarrassed and insulted. Let's start কর। Why he's like this? I really don't know. So রোপওয়ে এখন স্টার্ট হচ্ছে ফাইনালি। একটা সেলফি এটা কোনো নিউ পুরো কিছু নেই, ভিডিওটা but করতে করতে just ambience. অনেকদিন সেই আমরা দীঘায় প্ল্যানিং করেছিলাম রোপওয়ে চড়ার, বাট হয়নি। বাট সেই রোপওয়ে অনেক ধরনের রোপওয়ে তো চড়েছি, এখানের কি ওপর থেকে যেই লুকটা বেশ ভালো, ভিউটা বেশ ভালো আসে, দ্যাটস সো সলিড কিন্তু ভাই, সলিড। সলিড কিরম লাগছে? দেখো পরিবেশটা এনজয় করছি, শুধু পাশের সাথীটা ছাড়া কেমন লাগছে? হাওয়া দিচ্ছে, পাশে একজন বসে থাকলে ভালো লাগতো। হাওয়া দিচ্ছে বেশ। আহারে ও আলাদাই লাগছে, জাস্ট এখানে জাস্ট ফিট করে নিতে হবে কাউকে। গাড়িতে করে এখনো ফাইন্ডিং ছিল ওরা মুসুলধারে, মা সেতু, মুসুলধারে, মা ফ্লাইওভারে, তার সাথে গান, শিলাজিতের গান, আলাদাই আজকে মজা হয়েছে, আলাদাই। আলাদাই আজকে লেভেল। তোমরাও এসো, আর দেরি করো না। জলটা আমাকে টানছে পুরো, ও জলটা ঝাপা দিচ্ছে করছে। ও আলাদাই ভিউ। বোটিং করবো না, বোটিংটা পাগল নাকি, টাইম নষ্ট হবে। সো ইয়ে এখানে দাঁড়িয়ে গেল, ব্রেক ভিউটা নিতে বলছে। ভিউটার জন্য না
প্রায় 3:30 মতন বাজে, দেখতেই পাচ্ছ ফুড কোর্টে চলে এসেছি খেতে। তো দেখতে থাকো আমরা কি অর্ডার করলাম। এক চিকেন রোল অর্ডার করেছিলাম ফাইনালি। তো তোমরাও পারলে হালকা কিছু খেও, তাহলে কি হবে রাইসগুলো ভালোভাবে উপভোগ করতে পারবে। হেভি কিছু খেলে না খুব অসুবিধা হয়ে যায়, এটাই একটা সাজেশন। কোথায় পারে আজকের এই যে गजब बेइज्जती है। চিকেন রোল, এটা হচ্ছে আমাদের মেনু। লেবুয়ে করা হচ্ছে ওয়াটার বাকি তোমরাও হালকা কিছু খেও। যদি আমাদের প্রায় সমস্ত রকমের ইভেন্টগুলো করার পর ওয়াটার ইভেন্টগুলো করতে হয়, তাহলে অল্প কিছু খেও, তাতে সেগুলো করতে পারো। মানে হেভি খেলে কিন্তু সব রকমের অপশনই আছে। খাওয়া দাওয়া সেরে বন্ধুরা দেখতেই পাচ্ছ বিকাল হয়ে গেছে। আমরা এতক্ষণ ওয়েট পার্ক যে রাইডসগুলো চড়েছি, তো সেগুলো তো নেওয়া হয়নি ক্যাপচার, যেটা বলেছিলাম পসিবল হয়ে ওঠেনি। তারপরে আমরা ডিনার করতে চলে গেছি, একটু এদিক ওদিক ঘুরেছিলাম, চাটা খেয়েছিলাম, সেগুলো আর ব্লগে নিইনি। তো আর্সেনালে চলে এসেছি ফাইনালি। আমরা ডিসাইড করলাম যে চলো একটু ভালো কিছু খাওয়া যাক, কারণ দুপুরবেলায় সেরকম হেভি কিছু খাইনি, যেহেতু আমরা এত কিছু চড়বো, একটা এনার্জি থাকতে হয়। বেশি পেট ফুল খেয়ে নিলে বমি হওয়ার চান্সেস থাকে। তো দেখতেই পাচ্ছ ইয়াম্মি অ্যান্ড টেস্ট। এটা ছিল প্রাইস রিজনেবলের মধ্যেই, বাট নামটা ছিল কি আচারি চিকেন সামথিং। তো বেশ ভালো ছিল। আর বিরিয়ানি তো কোনো কথাই হবে না। আর অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, 15th আগস্টের যে ফিলিংসটা, আমরা ঠিক ওই টাইমটাতেই গেছিলাম আশেপাশে। তো বেশ ভাল লাগলো ডিনারটা একসাথে করে। দেখতেই পাচ্ছ এত ইয়াম্মি লাগছে দেখে। আমার তো জাস্ট মানে কতক্ষণে আমি খাবো সেটাই মানে ছিল, কিন্তু হেলথটা একটুখানি উইক লাগছিল, কারণ এত রাইডস চড়েছি যেটা বললাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তোমরা দেখতে থাকো আর জানাও তোমরা যে কোন পার্টটা ভালো লেগেছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো বিরিয়ানি চলে এসেছে, তোমাদের একটুখানি দেখিয়ে দিই বিরিয়ানির টেক্সচার। তোমরা জানো আর্সেনালের বিরিয়ানি কীরকম হয়, এত মুখে গেলে দিলে জাস্ট গলে যায় না, এত সফট হয় রাইসটা, আর কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালো। আমরা নিয়েছিলাম 2 প্লেট ফুল বিরিয়ানি, চিকেন না মাটন বিরিয়ানি। তো সেটাই আমরা মানে ডিস্ট্রিবিউট করে খেয়েছি, কারণ অতটাও ওই স্টার্টারটা খাওয়ার পর বেশ আমাদের পেট ফুল হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই। সো তোমরাও চাইলটা করতে পারো। আর মাটনটা দেখতেই পাচ্ছ এত সফট আর বেস্ট পিস, মাটনটার পিসটা বেস্ট ছিল, জাস্ট কিছু বলার নেই। আমার দেখেই বুঝতে পারছো কতটা বড়, তখন কত গরম যে অভিজিৎদা তখন খুলতেই পারছিল না, ছিটতেই পারছিল না। তো চলো বন্ধুরা খাওয়া স্টার্ট করা যাক। রিভিউ আর কি দেবো দেখেই বুঝতে পারছো, আর আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে। তো আশা করি ফুল ভিডিওটা তোমাদের আজকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমি আবারও বলে দিলাম। আর সঙ্গে থেকো, সাথে থেকো। আজকের মতো ব্লগটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও একদিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা কন্টেন্ট নিয়ে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা ফর নাও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আবারও বলে দিচ্ছি ব্লগের শেষে, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু মিস করে যাবে। তো যে প্রথমবার আমার চ্যানেলে দেখছো এই ভিডিওটা, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে ছোটো একটা বেল আইকন অল প্রেস করে দিও, যাতে যখন আমি ভিডিও আপলোড করব সব থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর সত্যি দিনটা কিভাবে কেটে গেল, সত্যি ভালো মানুষদের সাথে, মানে নিজের যাদের সাথে ভাইবস ম্যাচ হয় তাদের সাথে যদি সত্যি কোথাও প্ল্যান করো কোথাও যেতে, দিনটা কিভাবে কেটে যায় এত আনন্দে বোঝাই যায় না। অভিজিৎ দা তুমি নিশ্চয়ই দেখছো, সত্যি তোমার দাদা পেয়েছি বলেই কিন্তু আরও কিন্তু এনজয়টা 3 গুণ হয়ে যায়।